ক্যারিবীয় সাগরে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ জন নিহত, মাদক পাচারের সন্দেহভাজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে দাবি। প্রেসিডেন্ট হিসেবে যা খুশি তাই করার অধিকার আছে, বিতর্কিত মন্তব্য ট্রাম্পের। আদালত কংগ্রেস এবং জনমতের চাপে পিষ্ট হোয়াইট হাউস। অবৈধ অভিবাসন ও পারমিট জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, ২৭,০০০ বিদেশি নাগরিককে তল্লাশি। এবং রমজানের আগে মসজিদে আল আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের, আরও কঠোর হওয়ার আশঙ্কা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর নতুন করে নড়েচড়ে বসেছে ভারত। নয়াদিল্লি বলছে তারা পরিস্থিতি দেখছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিএনপির জয়ের মাধ্যমে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। আঞ্চলিক রাজনীতিতেও এই ফলাফলকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন দেশটির বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বাংলাদেশের নির্বাচনের ফলাফলের পর ভারতের কূটনৈতিক মহলে স্পষ্ট স্বস্তির ইঙ্গিত মিলেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির বিশ্বাস ছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও শক্তিশালী ম্যান্ডেট পাওয়া সরকার বাংলাদেশ ভারত সম্পর্কে স্থিতিশীলতা ও নির্ভরশীলতা নিশ্চিত করবে। সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, সাম্প্রতিক ফলাফল সেই বিশ্বাস আরও দৃঢ় করেছে। ভারতের দৃষ্টিতে এই ফলাফল অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় সম্পর্কের অবনতি হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। বিলম্বিত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভারতীয় জনগণ ও মিডিয়াকে দোষারোপ, এসব কারণে পারস্পরিক আস্থায় চির ধরেছে বলে মনে করে নয়াদিল্লি। ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শক্তিশালী ম্যান্ডেট পাওয়া সরকারি সম্পর্কের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এই ফলাফল ১৯৭১ সালের চেতনার প্রতি শ্রদ্ধাবোধের প্রতিফলন। এখন নজর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে। তাকে নিয়ে ভারতীয় কর্মকর্তারা সতর্ক, আশাবাদী। এক্সে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে টেলিফোন করে নিজের আনন্দ প্রকাশ করেন। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রতিনিধি দল পাঠানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। আরাফাত ইয়াসার, আরটিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমান সহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি। এর আগে শুক্রবার সকালে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানায় মার্কিন দূতাবাস। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ার দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। ক্যারিবীয় সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইউনাইটেড স্টেটস সাউদার্ন কমান্ড সাউথকম জানায়, তাদের বাহিনী একটি লেথাল কাইনেটিক স্ট্রাইকার পরিচালনা করেছে। এদিকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে এ ধরনের ধারাবাহিক হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অভিযানে মাদক পাচারের সন্দেহভাজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। পর্যবেক্ষকদের হিসাব অনুযায়ী পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে এখনও পর্যন্ত ৩৯টি জাহাজে অন্তত ৩৭টি হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে যা খুশি তাই করার অধিকার আমার আছে, এমন বক্তব্য দিয়ে একসময় তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমান বাস্তবতায় সেই অবস্থান আর আগের মতো অপ্রতিদ্বন্দ্বী নয়। আদালত, কংগ্রেস এবং জনমতের নানা চাপে একের পর এক বাধার মুখে পড়ছে হোয়াইট হাউস। এমনকি নিজ দলেও ভাঙছে নীরবতা। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলেও বাড়ছে রাজনৈতিক প্রতিরোধ। বিস্তারিত আরাফাত ইয়াসারের আরেকটি রিপোর্টে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময়ও নির্বাহী ক্ষমতা জোরদারের চেষ্টা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন ক্ষেত্রে তার সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে। নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেও দেখা যাচ্ছে ভিন্নমত। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক তৎপরতা থেকে শুরু করে আদালত সবখানেই এখন বাস্তবতার চাপ স্পষ্ট। মিনেসোটায় ফেডারেল অভিযান ঘিরে সৃষ্ট উত্তেজনার পর প্রশাসনের বর্ডার জার টম হোম্যান হাজারো কর্মকর্তা প্রত্যাহারের ঘোষণা দেন। ব্যাপক বিক্ষোভ ও জনরোষের পর এই সিদ্ধান্ত আসে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস একে নজিরবিহীন আগ্রাসন আখ্যা দিয়ে বলেন, এ পদক্ষেপ বন্ধ হওয়ায় রাজ্যবাসী স্বস্তি পেয়েছে। আইনি ক্ষেত্রেও চ্যালেঞ্জ বাড়ছে। ওয়াশিংটনের একটি আদালত অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ খারিজ করে দেন। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেদের উদ্যোগে আনা অভিযোগ আদালতে টেকেনি। কেলি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা মোকাবেলায় তিনি আরও জোরালো অবস্থান নেবেন। বাণিজ্য নীতিতেও ভিন্নমত স্পষ্ট। ক্যানাডার ওপর আরোপিত শুল্কের বিরোধিতায় ডেমোক্রেটদের সঙ্গে ভোট দিয়েছেন 6 রিপাবলিকান আইন প্রণেতা। একই সঙ্গে হাউস স্পিকার মাইক জনসনের একটি উদ্যোগও ব্যর্থ হয়। তবে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগে সক্রিয় রয়েছেন ট্রাম্প। পরিবেশ সুরক্ষা সংস্থার গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের ক্ষমতা সীমিত করার সিদ্ধান্ত তারই উদাহরণ। তবুও জনমত জরিপে জনপ্রিয়তা নেমে এসেছে 39%। এমন তথ্য দিয়েছে CNN। মধ্যবর্তী নির্বাচন ঘিরে তাই রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসন ও পারমিট জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময়ের মধ্যে সারা দেশে মোট 27,000 বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক লোকমান আফেন্দি রামলি। 1 জানুয়ারি থেকে দেশটিতে প্রায় 17টি পৃথক অভিযানে এসব তল্লাশি ও গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়। সাঁড়াশি অভিযানে এখনো পর্যন্ত 6,200 অবৈধ অভিবাসী এবং 230 জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা বৈধ কাগজপত্র ছাড়া দেশে অবস্থান করছে অথবা পারমিটের শর্ত ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে অবৈধ কর্মী নিয়োগকারী নিয়োগকর্তাদেরও আইনের আওতায় আনা হবে। আসন্ন রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি। ইসরায়েলি পুলিশ ইতোমধ্যে আল আকসা চত্বরের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে বলে জানান তিনি। রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গেল জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আফশালোম পেলেভ ইসরায়েলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের পদে আসার পর থেকেই এ পরিকল্পনা নিয়েছিলেন ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।